আর ফিলিস্তিনে তো কোকার ফ্যাক্টরি আছে। ফিলিস্তিন ইসরায়েল ইস্যু নিয়ে কোণঠাসা জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড কোকা কোলা। ইসরায়েলি সমর্থনের অভিযোগে মুসলিম দেশগুলোর নাগরিকেরা কোকা কোলা বয়কটের ডাক দেয়। অনেক তারকারাও কোকা কোলার বিপক্ষে অবস্থান নিয়েছেন। বাংলাদেশেও এর প্রভাব লক্ষণীয়। না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। সম্প্রতি নিজেদের অবস্থান পরিষ্কার করতে একটি বিজ্ঞাপন বানিয়েছে কোকা কোলা বাংলাদেশ। সেই বিজ্ঞাপনে বলা হচ্ছে, কোককে সবাই যে দেশের পণ্য মনে করছে, আসলে সেই দেশের পণ্য নয় কোকা কোলা। মানুষ সঠিক তথ্য না জেনেই কোকা কোলাকে বয়কটের ডাক দিয়েছে। 190টি দেশের মানুষ কোক খায়, এমনকি ফিলিস্তিনে কোকা কোলার ফ্যাক্টরিও রয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে গুগলে সার্চ দিয়ে নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞাপনটিতে। ওকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। বিজ্ঞাপনটিতে মডেল হয়েছেন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় প্রচারে আসার পর থেকে সমালোচনার মুখে পড়েছেন অভিনয় শিল্পীরা। তাদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। এই বাচ্চু, কোক দে। এ নিয়ে মুসলিম সমাজেও চলছে তর্ক বিতর্ক। এরই ধারাবাহিকতায় বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শায়েখ আহমদুল্লাহ এ নিয়ে কথা বলেছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছেন, আপনার ঈদ হোক চিহ্নিত ইসলাম বিদেশি পণ্যমুক্ত। সাধারণ মানুষের বর্জন যে কতটা শক্তিশালী হাতিয়ার তা আজ দিবালোকের মতো স্পষ্ট। ইমানের দাবিতে এই শক্তিশালী হাতিয়ারকে সঠিক জায়গায় ব্যবহার করুন। আমাদের বর্জন হোক মুসলিমের প্রতি ভালোবাসা নিবেদনের জন্য। তিনি তার কমেন্ট বক্সে আরও লিখেছেন, কোরবানির এক অর্থ ত্যাগ। এই কোরবানির ঈদে ইসলাম বিদেশিদের পণ্য ত্যাগ করুন। আপনার স্বাদের কোরবানির গোশতের সাথে যদি চিহ্নিত অপশক্তির কোমল পানি মিশে যায়, তবে আপনার কোরবানির সার্থকতা রইল কোথায়? ইসলামিক ব্যক্তিত্ব শায়েখ আহমদুল্লাহর এমন পোস্টের প্রেক্ষিতে কমেন্ট বক্সে ও শেয়ার করে তার অনুসারীদের মধ্যে সমর্থন করতে দেখা যায়।